আমি মনে করি ক্লোজটা কিছুই না, এটা একবারে সামান্য একটা তৈরির ব্যাপার। ওকে, হ্যালো মাই ডিয়ার লার্নার্স, ওয়েলকাম ব্যাক টু দ্য ক্লাস টুডে। সো আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে একটা গ্রামারের পার্ট। বাট এটাকে স্কুল, কলেজ বা ইউনিভার্সিটিতে টিচাররা এমন ভাবে হাইপ তোলে, মনে হয় এটা খুবই ডিফিকাল্ট একটা টপিক। শুধু এটা না, আমরা যখন স্কুলে পড়তাম অথবা কলেজে পড়তাম তখন টিচাররা এমন ভাবে এগুলোকে হাইলাইট করতো, এটা ওভাররেটেড নাকি আন্ডাররেটেড বুঝতেই পারতাম না। ফ্রেজ ক্লোজ এগুলা মাথা খারাপ করে দিত এগুলো বলতে 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 বলতে। তো এটা আমি না বুঝে স্টুডেন্ট যে এখন পড়তেছে, যারা এখন স্কুলে ওই প্রবলেমটা ফেস করতেছে, তারাই এখন এটার ডেফিনিশন দেবে এবং তারা এটা সম্পর্কে বুঝাবে। আমি বলতে গেলে মনে করবেন যে স্যার মনে হয় অনেক ইজি করে বুঝায়। তো এটাই আমি এখন দেখব, এখন টিয়াম আসবে এটা বুঝাতে। ওকে, থ্যাংক ইউ। Assalamu alaikum guys. So today I am gonna teach you clause. So আমি আজকে কেন ক্লজ বুঝাবো, কারণ এটা এমন একটা জিনিস স্কুল কলেজে শিক্ষার্থীদের মাথা খেয়ে ফেলে এমন একটা জিনিস ক্লজ। তো অনেক বোরিং একটা জিনিস, বাট টিচার এমন ভাবে বোঝায় যে যেমন এটা কি বলবো লাইন অফ অ্যাটমিক বম্ব বা রাসায়নিক সংকেত, এই টাইপের কিছু একটা মাথা খেয়ে ফেলে এক কথায়। তো এই সহজ জিনিসটা আজকে সহজভাবে বোঝানোর চেষ্টা করবো যাতে আপনারা সহজভাবে বুঝতে পারেন। তো ফার্স্টলি আমি ডেফিনিশনটা দিব। বাক্যের নির্দিষ্ট কোনো একটা অংশকে ক্লজ বলে। So clause is a part of sentence. Like if I give an example, though he is poor but he is honest. Though he is poor, he is honest. আমি যদি বলি though he is poor, যদিও সে গরিব, কিন্তু এখানে তো কোনো অর্থ প্রকাশ পায় না। বাট আমি যখন বলবো যে he is honest, এটা কোনো অর্থ প্রকাশ করে, কারণ সে বড়লোক হতে পারে, সে গরিব হতে পারে, যেটাই হোক সে সৎ। he is honest, সে সৎ, এটা একটা কোনো অর্থ প্রকাশ করে। কিন্তু though he is poor, এইটা পুরোপুরি নির্ভরশীল হি ইজ অনেস্টের উপরে। সো এই ক্ষেত্রে আমরা ক্লজকে দুই ভাগে ভাগ করি। এক, প্রিন্সিপাল ক্লজ। এখানে প্রিন্সিপাল ক্লজ বলতে বোঝায় ওই সেন্টেন্সটা যে হি ইজ অনেস্ট। প্রিন্সিপাল ক্লজ হলো এমন ক্লজ যেটা সম্পূর্ণরূপে নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে। আসলে এটাও স্কুল কলেজের টিচার এমনভাবে বোঝায় যে প্রিন্সিপাল ক্লজ, ডিপেন্ডেন্ট ক্লজ, তারপরে প্রিন্সিপাল ক্লজ, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বলে আরো বিভিন্ন রকম নাম দেয়, যে স্টুডেন্টরা মনে করে যে ক্লজ মনে আসলে পুরো গ্রামার জুড়ে পড়ে আছে। তো প্রিন্সিপাল ক্লজটা জিনিসটা কি, যে একটা বাক্যের একটা অংশ যেটা সম্পূর্ণরূপে নিজের একটা অর্থ প্রকাশ করতে পারে, অথবা এমন একটা বাক্যের অংশ যে নিজের অর্থ প্রকাশ করতে পারে, আবার অন্য একটা বাক্যের অংশকে সম্পূর্ণ অর্থ প্রকাশ করার জন্য সাহায্য করতে পারে। আবার আরেকটা ক্লজের আরেকটা